আসসালামু আলাইকুম। ছোট সাইজের দেশি মূলা গোড়ার অংশগুলো আমি কেটে প্রায় 10 মিনিটের মতো ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি বা জাল করে নিয়েছি। ছোট ছোট মূলাগুলো আমি ভাপ দিয়ে নিয়ে এবার আমি ধুয়ে একটি পাতিলে বা কড়াইয়ে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2টি আলু কুচি। ছোট সাইজের মূলাগুলো আমি জাল করে বা ভাপ দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 2টি আলু কুচি করে এবং কিছু গুঁড়া মাছ দিলাম, দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি ও 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি। এখানে আমি দিয়ে দেব প্রায় হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, আপনারা চাইলে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা এখানে রান্নার জন্য যে তেলটা ইউজ করেন বা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন। এই পর্যায়ে আমি কমপক্ষে 1 মিনিট খুব ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্মেল বা ঘ্রাণ বের হবে এবং সেই রেসিপিটা খেতেও খুবই সুস্বাদু হবে। কমপক্ষে 1 মিনিট সময় আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম এই গ্লাস দিয়ে 1 গ্লাস পরিমাণ পানি। পানি দিয়ে আমি রেসিপি বা সবজিগুলোকে একটু মিল করে নিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এসে আমি রেসিপিটাকে একটু আস্তে বা আলতো করে একটু নেড়ে চেড়ে নিলাম, যেহেতু মাছ দিয়েছি মাছগুলো ভেঙে যাবে। একটু নিচের অংশগুলো উপরের দিকে, উপরের অংশগুলো নিচের দিক করে দিলাম, যেন সবগুলো সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিটের মতো জাল করে বা সিদ্ধ করে পানিটুকু শুকিয়ে ফেলব। যেহেতু গোড়া মাছ এড করেছি, পানি শুকিয়ে রান্না করলে রেসিপির স্বাদটা অনেক বেড়ে যায়। আমার রেসিপিতে এখন কোনো পানি নেই, সুতরাং আমার রেসিপিটা বা রান্নাটা হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে কোনো লাইক করেন না। ভিডিওটিতে লাইক করলে আমাদের নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।